স্ত্রীর চিকিৎসার জন্যে নিজের সব কিছু বিক্রি করে নিঃস্ব শহীদ আলীর সংসার কেমন চলছে তাই দেখতে আমরা যাচ্ছি তার বাড়িতে। চলুন দেখে আসি কেমন চলছে তাদের জীবন সংগ্রাম। এবং যতদিন বাঁচবো আমরা দুজন হয়তো একসাথে বাঁচার চেষ্টা করব। একবেলা না খেলেও আমাদের ভিতরে অনেক শান্তি আছে। আমাদের টাকা না থাকতে পারে, চিকিৎসা না করতে পারি, কিন্তু আমাদের দুজনের যে একটা বন্ধন এবং দুজনের যে একটা সম্পর্ক, ইনশাল্লাহ এই সম্পর্ক কখনোই বিচ্ছেদ হবে না। আমরা দুজন যতদিন বেঁচে থাকবো। এই অসুখটার নাম ডাক্তার বলেছেন ট্রান্সভারমাইলিটিস, যেটা গোলমবাড়ি সিনড্রোমের সেম ওই রকমই একটি ভাইরাস। এখন এটা হয়েছে জ্বর থেকে। 8-10 দিন জ্বর ছিল, 10 দিনের মতন জ্বর ছিল। জ্বর থাকাকালীন ও হঠাৎ করে এক রাতেই ওর 2 পা অবশ হয়ে যায় এবং প্রস্রাব পায়খানার কন্ট্রোল একবারেই হারিয়ে ফেলে। তাৎক্ষণিক আমি ছড়াদ্দি মেডিকেলে নেই, ক্যাথাটার করে আমাদের রংপুর বিভাগে চলে যাই। রংপুর বিভাগে একটানা 17 দিন থাকি। 17 দিন থাকার পর আমার জায়গা ছিল, সেটাও বিক্রি করি এবং আমার শখের বাইকটা, যেটা দিয়ে আমি রাইড শেয়ার করতাম এবং ওই বাইকটা দিয়ে আমার সংসার চলতো এক সময়, সেই বাইকটাও বিক্রি করে দিই। বিক্রি করার পর এখন একবারেই অসহায়, একবারেই আমাদের কাছে আর সামর্থ্য নেই। দেশবাসীর কাছে চাওয়া ছিল যে আমাদেরকে একটু আর্থিক সাহায্যতা করলে হয়তো আমরা ওর চিকিৎসাটা চালাইতে পারবো, কিন্তু এইভাবে আর কতদিন মানুষের কাছে সাহায্য নিয়ে আমরা ওর চিকিৎসা করব। এখন চাচ্ছি দেশবাসীর কাছে যদি আমার একটা কর্মর ব্যবস্থা করে দিতে পারে, তাহলে হয়তো ওর জীবনটা এবং ওর চিকিৎসাটা আমি নিজেই চালাইতে পারবো ইনশাল্লাহ। সন্তান থাকে আমার মায়ের কাছে, ইনশাআল্লাহ সন্তান আমার মায়ের কাছে ভালো আছে, কিন্তু ওর যে একটা মায়ের অভাব, মায়ের যে একটা ফিল, সেটা ও খুব কষ্ট মানে বলে, এখনো ফোন দিলে বলে বাবা মাকে নিয়ে আসো, আম্মুকে নিয়ে আসবা না? তা আমি বলি যে আম্মু নিয়ে যাবো, আর কিছুদিন সময় দাও, আমি নিয়ে বাড়িতে ফিরবো। হ্যাঁ, আমাদের সন্তানের বয়স হচ্ছে 5 বছর। সে স্কুলে এখনো যায় না ওইভাবে, ওকে দেওয়া হয়নি, কারণ বাপ মা ছাড়া ও যতটুকু। আমার স্ত্রীর চিকিৎসা চালায় আর সন্তানের ওইভাবে খরচ দিতে পারি না, কারণ আমার নিজের স্ত্রীর চিকিৎসাই তো করতে পারি না। যে টাকা ইনকাম করি এই টাকা দিয়েই, আপনি আমার ঘরে চেক করলে হয়তো চাল পাবেন কি তা জানি না। আজকে আমরা সকালে রুটি খাইছি, চা আর রুটি, কারণ আমি জানি 10 টাকা এখন আমি ব্যয় করব, সামনের ভবিষ্যৎ আমার জন্য খুব খারাপ পরিস্থিতি দাঁড়াবে, কারণ ওকে আমি ফালায় দিতে পারবো না এবং বুকে যে আগলিয়ে রাখবো সেটাও পারবো না। আমি এখন ঢাকাতে অটোরিক্সা চালাই। আমার প্রতিদিন ইনকাম 800 থেকে 1200 টাকা, যার মধ্যে 450 টাকা দিতে হয় গ্যারেজ মালিককে, আর বাদ বাকি টাকা দিয়ে আমার স্ত্রীর চিকিৎসা, যেটা আমি কোনোভাবেই করতে পারি না। আর হচ্ছে আমাদের 800 টাকা 1000 টাকা দিয়ে ওরা চিকিৎসা কোনোভাবেই হয় না। চিকিৎসা খরচ প্রতিদিন ওর যাচ্ছে 2000 টাকা, 4000 টাকার চিকিৎসা খরচ। আমি বেডে না থাকলে আমাকে 2000 টাকা দিতে হবে। মানুষের কাছে চাওয়া একটাই, যে আমার স্ত্রীর চিকিৎসা চালানোর জন্য আমি মানুষের কাছে আর কত হাত পাতবো, আমি কত আর নিচে নামবো। আমি চাচ্ছি আমাকে এমন একটা কিছু করে দেন, যে জিনিসটা করে আমি যেন আমার স্ত্রীর চিকিৎসা এবং আমার সংসার এবং আমার সন্তানের জন্য কিছু করতে পারি। আগে আমি রাইড শেয়ার করতাম, সেই বাইকটাও বিক্রি করে ফেলছি এক পর্যায়ে। এখন আমি চাচ্ছি যেমন একটি বাইক অথবা অটোরিক্সা কিনে দিলে হয়তো আমাকে এখন যেমন 450 টাকা অটোরিক্সা জমা দিতে হচ্ছে, সেই টাকাটা আমার জমা দেওয়া লাগবে না। তখন আমার 450 টাকা দিয়ে আমার বাজার সংসার চলে যাবে, আর বাকি টাকাটা দিয়ে ওরা আমি চিকিৎসা করতে পারবো। আমার দেশবাসীর কাছে আমার এটাই চাওয়া। সাংসারিক যে আমার স্ত্রীর প্রতি একটি মানে তাকে তুচ্ছ তাচ্ছ করে ফালায় দেওয়া বা তাকে দূর করে মনে দেওয়া, এরকম কখনোই আমার মনে আসেনি। আর আমার যত কষ্ট হবে আমি মেনে নেব, আমি মেনে নিতে বাধ্য, কারণ তাকে আমি বিয়ে করেছি এবং যতদিন বাঁচবো আমরা দুজন হয়তো একসাথে বাঁচার চেষ্টা করব। একবেলা না খেলেও আমাদের ভিতরে অনেক শান্তি আছে। আমাদের টাকা না থাকতে পারে, চিকিৎসা না করতে পারি, কিন্তু আমাদের দুজনের যে একটা বন্ধন এবং দুজনের যে একটা সম্পর্ক, ইনশাল্লাহ এই সম্পর্ক কখনোই বিচ্ছেদ হবে না। আমরা দুজন যতদিন বেঁচে থাকবো। সন্তানকে অনেক মিস করি, কারণ বাবা মা তো, বিশেষ করে আমার মেয়ে যখন আমাকে বাবা বলে ডাকে যে বাবা তুমি আসবো না, তখন আমার নিজের খুব কষ্ট লাগে যে আরে মা, আজকে আমি তোর মাকে নিয়ে বাইরে, তোর মায়ের অসুস্থতার জন্য আজকে আমি তোকে ছেড়ে। কারণ সবারই তো বাবা মা আছে, সবাই তো চায় তার সন্তানকে আগলিয়ে রাখতে, ভালোবাসতে, কিন্তু দুর্ভাগ্য কপাল আমাদের যে আমাদের সন্তানটার জন্য কিছুই করতে পারলাম না। না তাকে বুকে, মানুষের ছোট থেকে বড় হয়েছে, বাবা মায়ের ভালোবাসা পায়নি ও। এত এত যত্নের একটা মেয়ে ছিল আমার, আদরের একটাই সন্তান, সেও আজকে মা ছাড়া বাবা ছাড়া, সে অনাথ ইতিমের মতন করে বাড়িতে। আপনাদের রেকর্ডের পর আমি সহযোগিতা পেয়েছিলাম, যিনি আমাকে 29,000 টাকা দিয়েছেন।
কিন্তু পরবর্তীতে আমরা যখন ডাক্তার দেখাই, ডাক্তারের কাছে যাই, ওনাদের হিসাব অনুযায়ী আমাদের প্রতি মাস মান্থলি খরচ হবে 1,50,000 টাকা। সে উনি আমাকে দিতে চেয়েছিলেন প্রতি মান্থলি, যেটা 29,000 থেকে 30,000 টাকা। এই টাকা দিয়ে কোনোভাবেই মনে হয় না চিকিৎসা করা হবে। আর যদি দেশবাসী আমাদেরকে সাহায্য না করে, হয়তো সারা জীবনের জন্য আমি পঙ্গু হয়ে যাবে সে। ওকে আমি সারা জীবন হয়তো পঙ্গুত্ব অবস্থায় আমাকে পালন করতে হবে অথবা দেখতে হবে। মানুষের কাছে বারবার সাহায্য এবং হাত পাতা, যেটা মোটেও ভালো না এবং মানুষেও ভালো চোখে দেখে না। আমরা চাচ্ছি না আমরা আর মানুষের কাছে বারবার এইভাবে হাত পাতি চিকিৎসার জন্য। এখন আপনারা যদি আমাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, হয়তো আমার স্ত্রীর জন্য আমি চিকিৎসাটা করতে পারবো এবং ওকে ভালোভাবে চিকিৎসা করতে পারবো। এখন একটা মানুষের কাছে কতবার আমরা হাত পাতবো, কতবার মানুষের কাছে ভিক্ষা চাবো যে আমাকে বাঁচান, আমার স্ত্রীটাকে একটু সুস্থ করে দেন। এইভাবে চললে হয়তো আমি তাকে বাঁচাতে পারবো না। আমিও চাই না এখন আমি আর মানুষের কাছে হাত পাতি। এখন আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা আমাদের কিছু করে দেন, যেটা দিয়ে যেন আমি আমার নিজের স্ত্রীর চিকিৎসা করতে পারি।